আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার চ্যানেলের মধ্যে যে সমস্ত অডিয়েন্স রয়েছে সেই সমস্ত অডিয়েন্সদের মধ্যে প্রায় অধিকাংশ অডিয়েন্সই ধরা যায় যে প্রায় 80% অডিয়েন্সই কিন্তু এটা জানে না যে একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার পর সেই চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংগুলোকে করতে হয়, অর্থাৎ সেই চ্যানেলের মধ্যে কিভাবে অ্যাড সেট করতে হয়, প্রায় আরও অনেক যাবতীয় কাজ রয়েছে সেই কাজগুলোকে কিভাবে করতে হয়। কারণ যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে ফার্স্ট টাইম মনিটাইজেশন পাবেন তখন কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যে একটা ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসটার সাথে আপনি কিন্তু নাও পরিচিত হতে পারেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন করার সময় যে যে সেটিংগুলোকে করতে হয় সেই সেটিংগুলোকে কিন্তু আপনি সঠিকভাবে সেট নাও করতে পারেন। কারণ আপনারা এটা প্রত্যেকেই জানেন যে একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার যে মেইন সোর্স সেটাই হচ্ছে কিন্তু অ্যাডস, আর সেই অ্যাডসগুলোকে যদি আপনি সঠিকভাবে সেট করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ইনকামটা সেই ইনকামটাকে কিন্তু আপনি সঠিকভাবে করে নিতে পারবেন না। তাই একটা ইউটিউব চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোতে সঠিকভাবে অ্যাড সেট করাটা কিন্তু অনেক অনেক জরুরি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই শেখাবো একটা ইউটিউব চ্যানেলকে মনিটাইজ করার পর ওই চ্যানেলের মধ্যে কোন কোন সেটিংগুলোকে করতে হয়, প্লাস ওই চ্যানেলের মধ্যে কিভাবে অ্যাডগুলোকে সঠিকভাবে সেট করতে হয় এবং ভিডিওর মধ্যে কিভাবে মাল্টিপল অ্যাড সেট করে সেই ভিডিও থেকে প্রচুর ইনকাম করা যায়। এই যে সম্পূর্ণ প্রসেসগুলো, এই সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন। অর্থাৎ মনিটাইজেশন অন করার পর একটা চ্যানেলের মধ্যে যে সমস্ত প্রসেস করার লাগে সেই সমস্ত প্রসেস কিন্তু আপনি এই ভিডিও থেকে শিখতে পারবেন। বাট আমি আপনাদের বলে রাখি এই ভিডিওতে আমি আপনাদের যে সম্পূর্ণ প্রসেস দেখাবো সেই সম্পূর্ণ প্রসেস কিন্তু কম্পিউটারের মাধ্যমে দেখাবো। বাট আপনারা যারা ফোন ইউজার আছেন তাদের তো কোনো সমস্যা নেই, আপনারা প্রত্যেকেই জানেন যে কম্পিউটার এবং ক্রোম ব্রাউজারের মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজারের ডেস্কটপ সাইটটা কিন্তু একই, এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই। তাই এই সম্পূর্ণ প্রসেস কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারবেন। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গো টু দ্য কম্পিউটার স্ক্রিন। তো ইউটিউব থেকে যখন আপনার চ্যানেলটাকে মনিটাইজেশন দেওয়া হবে এবং ফার্স্ট টাইম যখন আপনি আপনার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনের মধ্যে প্রবেশ করবেন তখন কিন্তু ঠিক এরকম একটা পপ আপ উইন্ডো আপনি দেখতে পাবেন। তো উপরের দিকে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ইউ আর নাও এ ইউটিউব পার্টনার প্রোগ্রাম এবং নিচের দিকে আপনি বেশ কিছু অপশনকে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ইউটিউব পার্টনার প্রোগ্রাম এবং এর নিচেও আপনি কিন্তু বেশ কিছু অপশনকে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে সিম্পলি আপনাকে জাস্ট এই যে গেট স্টার্ট অপশনটাকে দেখতে পাচ্ছেন এই গেট স্টার্ট অপশনের উপর একটি ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে ঠিক এরকম একটি পেজ শো করাবে। তো আপনাকে কিন্তু অটোমেটিক্যালি মনিটাইজেশন ট্যাবের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে। তো উপরের দিকে এখানে আপনি দেখতে পাচ্ছেন চ্যানেল মনিটাইজেশন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন মনিটাইজ ইউর ভিডিও এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউর চ্যানেল ইজ নাও দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম টু স্টার্ট মেকিং মানি ফ্রম অ্যাড অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম টার্ন অন ভিডিও মনিটাইজেশন। তো তারা বলতেছে আপনি যদি ইউটিউব থেকে অ্যাডসের মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনাকে আপনার যে ভিডিওগুলো থাকবে সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু অ্যাডসটাকে অন করে নিতে হবে। তো এর জন্য সিম্পলি আপনি করবেন কি এখানে যে টার্ন অন অ্যাডস এই অপশনটাকে দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে এরকম একটি পেজ আসলে এখানে আপনি বিভিন্ন ধরনের অ্যাডকে দেখতে পাবেন লাইক ডিসপ্লে অ্যাড, ওভারলে অ্যাডস, স্পন্সর্ড কার্ডস, স্কিপেবল ভিডিও অ্যাডস, নন স্কিপেবল ভিডিও অ্যাড এবং নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ডিউরিং ভিডিও মিড রোল। তো আপনাকে এই জায়গায় যে বিষয়টাকে মাথায় রাখতে হবে এখানে আপনি যতগুলো অ্যাডসকে দেখতে পাচ্ছেন সেই অ্যাডগুলোর পাশে যেন টিক মার্ক করে দেওয়া থাকে। এটা কনফার্ম হয়ে নেওয়ার পর সিম্পলি আপনি এখান থেকে এই যে নেক্সট বাটনটাকে দেখতে পাচ্ছেন এই নেক্সট বাটনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আপনার কাছে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে। তো উপরের দিকে আপনি দেখতে পাচ্ছেন মনিটাইজ ইউর এক্সিস্টিং ভিডিওস এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন হুইচ ভিডিওস ডু ইউ ওয়ান্ট টু মনিটাইজ এবং নিচের দিকে এখানে কিন্তু আপনি দুইটা অপশনকে দেখতে পাচ্ছেন অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন আই উইল চুজ। তো এখান থেকে সিম্পলি আপনি অল অফ মাই এক্সিস্টিং ভিডিওস এই যে অপশনটা এই অপশনটাকে সিলেক্ট করে দিবেন। কারণ আমরা চাচ্ছি যে আমাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও থাকবে সেই সমস্ত ভিডিওকে আমরা এক ক্লিকেই মনিটাইজ করে ফেলবো। তো এখান থেকে আপনি এই অপশনটাকে চুজ করার পর এই যে মনিটাইজ অল এই যে অপশনটাকে দেখতে পাচ্ছেন এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনি নিচের দিকে একটা পপ আপ উইন্ডোকে দেখতে পাচ্ছেন মনিটাইজিং ইউর ভিডিওস নাও দিস ইউজুয়ালি টেক্স আ ফিউ মিনিটস, অর্থাৎ আপনার ভিডিওগুলি মনিটাইজ হতে কয়েক মিনিট সময় লাগবে। তো এখানে আপনি 2 থেকে 3 মিনিট ওয়েট করে সাইডে যে অপশনগুলোকে দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সিম্পলি কন্টেন্ট অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। তো কন্টেন্ট সেকশনের মধ্যে আসলে এখানে আপনি বেসিক্যালি আপনার চ্যানেলের মধ্যে আপলোড করা সমস্ত ভিডিওগুলিকে দেখতে পাবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার প্রত্যেক ভিডিওর পাশে কিন্তু মনিটাইজেশন সেকশনের নিচে এখানে আপনি দেখতে পাচ্ছেন অন আইকন এবং পাশে কিন্তু আপনি ডলার আইকনও দেখতে পাচ্ছেন, অর্থাৎ আমার চ্যানেলের মধ্যে কিন্তু প্রত্যেক ভিডিওতে মনিটাইজেশন অন করা হয়েছে। তো আমরা যেহেতু শুরুর দিকে মনিটাইজ অল ভিডিওতে যে সেটিংটা ছিল ওই সেটিংয়ে ক্লিক করেছি, যার জন্য কিন্তু আমার চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওতে কিন্তু এক ক্লিকেই মনিটাইজেশন অন হয়ে গেছে।
বাট তারপরেও আপনার মনের মধ্যে যদি কোনো সন্দেহ থাকে যে আমার চ্যানেলের সবগুলো ভিডিওতে কি মনিটাইজ অন হয়েছে নাকি কোনো ভিডিওতে বাকি রয়েছে, তো এটা যদি আপনি ক্লিয়ার হতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে শুরুতে এই যে 3 লাইন অপশনটাকে দেখতে পাচ্ছেন, এই অপশনের উপর আপনি ক্লিক করে এখান থেকে সিম্পলি আপনি মনিটাইজেশন অপশনের উপর ক্লিক করে এখান থেকে আপনি নট মনিটাইজড এই অপশনটার উপর ক্লিক করে এখানে আপনি অ্যাপ্লাই করে দিবেন। তাহলেই কিন্তু আপনি অ্যাকচুয়ালি দেখতে পাবেন যে আপনার চ্যানেলের মধ্যে কোনগুলো ভিডিওতে স্পেসিফিক্যালি মনিটাইজেশন অন হয়নি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই দুইটা ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অন হয়নি। কেন মনিটাইজেশন হয়নি? এখানে আপনি রেস্ট্রিকশনের নিচে দেখতে পাচ্ছেন আমার এই দুইটা ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আছে, যার জন্য কিন্তু মনিটাইজেশন অন হয়নি। তো আপনার ভিডিওগুলোর মধ্যে যদি কোনো ভিডিওতে মনিটাইজেশন অন না হয়ে থাকে, ধরুন আপনার ভিডিওতে কোনো কপিরাইট ক্লেমও আসেনি বা কোনো সমস্যা নেই, যদি আপনার কোনো ভিডিওতে মনিটাইজেশন অন না হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন এই যে সেকশন এখানে কিন্তু আপনি এই যে এই রেড আইকনটা কিন্তু থাকবে না, সেখানে কিন্তু গ্রিন আইকন থাকবে। তো আপনি সিম্পলি এই আইকনের উপর ক্লিক করে সেখান থেকে কিন্তু মনিটাইজেশন অন করে নিতে পারবেন। বাট এটা কিন্তু কখনোই হয় না। আপনি যেহেতু মনিটাইজ অল ভিডিওতে সেখানে ক্লিক করেছিলেন সেহেতু কিন্তু আপনার যে সমস্ত ভিডিও রয়েছে সেই সমস্ত ভিডিওতে কিন্তু মনিটাইজেশন অন হয়ে যাবে। আমার কপিরাইট ক্লেমের জন্য কিন্তু শুধুমাত্র এই দুইটা ভিডিওতে মনিটাইজেশন অন হয়নি, বাট আপনার ক্ষেত্রে এরকমটা নাও হতে পারে। তো এরপর আমাদেরকে আরেকটা জিনিসকে বুঝতে হবে যে কিভাবে আমরা আমাদের ভিডিওর মধ্যে মাল্টিপল অ্যাড সেট করে কিভাবে ইউটিউব থেকে বা ইউটিউব ভিডিও থেকে বেশি টাকা ইনকাম করব। তো এর জন্য শুরুতে এখান থেকে আমি এখানে ক্রস করে দিচ্ছি। তো আবারও আপনি কন্টেন্ট সেকশনের মধ্যে আপলোড করা সমস্ত ভিডিওগুলিকে দেখতে পাচ্ছেন। তো শুরুতে আমি আপনাদের 4 বা 5 মিনিটের একটা ভিডিওকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটার টোটাল ডিউরেশন কিন্তু 5 মিনিট 18 সেকেন্ড। তো এই ভিডিওর মধ্যে যদি আমি এই মনিটাইজেশন সেকশনের মধ্যে ক্লিক করি এবং পেজটাকে যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিউরিং ভিডিও মিড রোল এই যে অপশনটা এটা কিন্তু এনাবেল করা নাই, বা এই অপশনটা কিন্তু ইউটিউব থেকে অটোমেটিক্যালি ডিসেবল করে দেওয়া হয়েছে। এখানে আপনি দেখতে পাচ্ছেন এই অপশনটা কিন্তু হোয়াইট হয়ে আছে, অর্থাৎ আমরা কিন্তু আমাদের চ্যানেলের মধ্যে যে সমস্ত ভিডিও 8 মিনিটের নিচে রয়েছে সেই সমস্ত ভিডিওতে কিন্তু আমরা মাল্টিপল অ্যাড সেট করতে পারবো না, বা ওই সমস্ত ভিডিও থেকে কিন্তু আমরা বেশি টাকা ইনকাম করতে পারবো না। বাট আমাদের যেই সমস্ত ভিডিও 8 মিনিটের উপরে সেই সমস্ত ভিডিওতে কিন্তু আমরা মাল্টিপল অ্যাড সেট করতে পারবো। তো এটা আমি আপনাদের জাস্ট দেখানোর পারপাজে দেখিয়ে দিলাম। তো এখান থেকে সিম্পলি আমি ব্যাকে চলে আসতেছি। তো এবার আপনি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটার ডিউরেশন কিন্তু 9 মিনিট 35 সেকেন্ড। তো এখান থেকে আবারও যদি আমি এই ভিডিওর মনিটাইজেশন সেকশনের মধ্যে চলে যাই, দেন পেজটাকে যদি একটু নিচের দিকে স্ক্রল করি, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিউরিং মিড রোল এই যে অপশনটা এটা কিন্তু অটোমেটিক্যালি ইনেবল করা আছে। তো আপনি যদি চান এখানে এই ম্যানেজ মিড রোল অপশনের উপর ক্লিক করে এখানে কিন্তু আপনি আপনার ভিডিওর টাইমলাইনের মধ্যে যে কোনো জায়গায় স্পেসিফিকভাবে কিন্তু অ্যাড সেট করতে পারবেন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার ভিডিও টাইমলাইনের মধ্যে এখানে কিন্তু একটা অ্যাড ব্রেক দেওয়া হয়েছে এবং এখানে কিন্তু একটা অ্যাড ব্রেক দেওয়া হয়েছে। তো আমি আপনাদের বলি এই অ্যাড ব্রেকগুলো কিন্তু আমি নিজে থেকে দেইনি, এই অ্যাড ব্রেকগুলো কিন্তু ইউটিউব আমাকে অটোমেটিক্যালি দিয়েছিল। কেন দিয়েছিল সেই জিনিসটাকে যদি আমি আপনাদের দেখাই, এখানে আমি ডিসকার্ড চেঞ্জের উপরে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিউরিং মিড রোল এই যে অপশনটা, এই অপশনটাকে কিন্তু আমি ওই যে শুরুতে দেখিয়েছিলাম সেখানে কিন্তু সিলেক্ট করে দিয়েছিলাম। তো এই অপশনটাকে যদি আপনি সিলেক্ট করে দেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ইউটিউব আপনার বড় ভিডিওগুলোতে অ্যাড কিন্তু নিজে থেকে বসিয়ে দিবে। বাট আপনি যদি চান যে আপনি আপনার ভিডিওগুলোর মধ্যে আরও কিছু অ্যাড শো করাবেন, তো এর জন্য সিম্পলি আপনি এখানে এই যে ম্যানেজ মিড রোল এই অপশনের উপর একটি ক্লিক করে দিবেন। দেন আপনি আপনার ভিডিওর টাইমলাইনের মধ্যে যেই জায়গায় নিজে থেকে অ্যাড সেট করতে যাচ্ছেন, তো ধরুন আমি আমার ভিডিওর শেষে উপরের দিকে কিন্তু আপনি টাইমটাকে দেখতে পাচ্ছেন 9 মিনিট 12 সেকেন্ড। তো ধরুন আমি 9 মিনিট 12 সেকেন্ডে একটা অ্যাড ব্রেক দিব। সো এর জন্য সিম্পলি আপনি এখান থেকে এই অ্যাড ব্রেক অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো এবার আপনি দেখতে পাচ্ছেন 9 মিনিট, এখানে যদি আমি আপনাদের টাইমটাকে দেখাই এখানে আপনি দেখতে পাচ্ছেন 9 মিনিট 12 সেকেন্ডে কিন্তু একটা অ্যাড এখানে সেট হয়ে গেছে। তো আপনি চাইলে কিন্তু এভাবে আপনার যে লং ভিডিওগুলো সেই লং ভিডিওগুলোর মধ্যে কিন্তু মাল্টিপল অ্যাড এভাবে সেট করে নিতে পারবেন। তো এই ছিল মনিটাইজেশনের ক্ষেত্রে লং ভিডিওর একটা আলাদা সেটিং, এবং যে শর্ট ভিডিওগুলো থাকে অর্থাৎ 8 মিনিটের যে ভিডিওগুলো থাকে সেই ভিডিওগুলোর মধ্যে কিন্তু আলাদা সেটিং। সেই সমস্ত সেটিংগুলোকে কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।